নমস্কার, আমার পশ্চিমবঙ্গের শিক্ষিত সেই জনগণ যারা এসবিএমসিএম স্কলারশিপ অ্যাপ্লিকেশান করেছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আমি চলে এলাম। চলো দেখা যায় এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে তোমাদের মনে যে কোনো ডাউটগুলো কীভাবে ক্লিয়ার করা যায়। প্রথমে যে সমস্ত ফ্রড বা এইচওয়াই স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা প্লিজ কাইন্ডলি নতুন করে ক্যান্সেল করো অ্যাপ্লিকেশানটা। হ্যাঁ, ঠিকই শুনেছো, অ্যাপ্লিকেশান ক্যান্সেল। প্রত্যেক জনগণকে বলছি অ্যাপ্লিকেশান ক্যান্সেল করো। করে কী করবে সেটা বলে দিচ্ছি। দাদা, আমার 3 মাস থেকে ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে। আমি ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা করা রিগার্ডিং বলছি, তোমরা সম্পূর্ণরূপে অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল করো এবং যারা যারা অ্যাপ্লিকেশান ক্যান্সেল করবে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই। তো এরপর আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনে একটাই প্রশ্ন, ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের স্যার আপনি কেন ক্যান্সেল করতে বলছেন অ্যাপ্লিকেশান? তোমরা যদি টাকা পেতে চাও তাড়াতাড়ি, তাই বলছি। কারণ কী বলতো, ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের জন্য অনেক দিনের প্রবলেম, আজ থেকে না, 1 মাস 2 মাস 6 মাস 7 মাস এরমভাবে পড়ে আছে। তাদের কি বলছি, ক্যান্সেল করো অ্যাপ্লিকেশানটা। হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্টকেই বলছি, যারা পারবে যাদের প্রতি এক্সটেন্ড পসিবল হবে, আর যাদের হবে না এক্সটেন্ড পসিবল তারাই শুধুমাত্র আমাকে অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণরূপে অ্যাপ্লিকেশান আইডিটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। কারণ অ্যাপ্লিকেশান আইডি যাদের জানিয়েছিল তাদের মধ্যে অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে অলরেডি, তারা কিন্তু প্রমাণও পেয়েছে পরবর্তীকালে। তো যারা যারা পারবে, কীভাবে পারবে, খুব তাড়াতাড়ি টাকা পেতে চাইছো, একটাই উপায়, ক্যান্সেল করো অ্যাপ্লিকেশান, নতুন করে রেজিস্ট্রেশন করো। প্রত্যেকটা জিনিস ক্ষতি না ক্ষতি যেভাবে করেছিল সেটা ভালোভাবে প্রত্যেকটা জিনিস চেক করে নাও ঠিকঠাক করেছো কিনা। ঠিকঠাক করে থাকলে কোনো সমস্যা নেই। এরপর কী করবে দেখো, গুরুত্ব সহকারে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, কি জানো? ক্যান্সেল করার পর নতুন করে যখন করছো, করার পর তোমাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কিন্তু ইনস্টিটিউটের ভেরিফিকেশানটা তোমার মাস্ট বি তোমাকে কিন্তু করতে হবে। আর যদি না করতে পারো, আর যদি দেখা যায় ইয়ারলি জায়গায় মান্থলি করে দিচ্ছি, সেখানে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে। তো আমি কমেন্টগুলো ধরি আগে, তারপরে কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই, তারপর বাদ বাকি আরও বলছি যে অ্যাপ্রুভ স্টুডেন্টদের জন্য অ্যাকচুয়ালি এক্সটেন্ড প্রবলেমটা কী হচ্ছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, এবং কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। ফোন করে, দাদা আমার স্কলারশিপটা সাবমিট হয়ে যাচ্ছে, ফরওয়ার্ড হয়নি। আমি কলেজে কথা বলেছি, ওখান থেকে বলছে ফরওয়ার্ড করে দিয়েছি, আর আমিও মেসেজ পেয়েছি, বাট ফরওয়ার্ডটা শো হচ্ছে না স্কলারশিপ স্ট্যাটাসে। বুঝতে পারলাম, ফরওয়ার্ড বাই এইচওয়াইটা শো হচ্ছে না, তাই তো? শুধু ফরওয়ার্ড শো হচ্ছে না, কি শো হচ্ছে স্যার আমাকে একটু জানাও তো। প্রথমত বলে রাখতে চাই, কোনো সমস্যা নেই যদি তোমার কাছে কোনো একটা মেসেজ চলে আসে যে ফরওয়ার্ড বাই ইনস্টিটিউট, বা ধরো আমি বলতে চাইছি দ্য এসবিএমসিএম স্কলারশিপ হ্যাজ বিন ফরওয়ার্ড বাই ইউর ইনস্টিটিউট বা হায়ার অথরিটি বা হায়ার ডিপার্টমেন্ট, তাহলে একটা কথা তুমি এনশিওর করে থাকো, কোনো সমস্যা নেই তোমার। কারণ তোমাকে যদি মেসেজটা চলে এসেছে, অনেক সময় কী হয় এসবিএমসিএম স্ট্যাটাসের ক্ষেত্রে না, অনেক সময় সার্ভার প্রবলেম, সার্ভার এরার, বিভিন্ন কারণে বিভিন্ন কিছু হতে পারে। তো সেরকম তোমারও হয়তো হয়েছে, ঠিক আছে? সেটা নিয়ে তোমার কিন্তু অত চিন্তা করার কোনো বিষয় নেই যে ভাই এরকম একটা ব্যাপার যে হয়েছে, আমার স্কলারশিপের টাকা কি আমি পাবো না। দাদা, আমি আপনাকে কল দিয়েছিলাম, আমার তো ডিটেলস, আমার স্কলারশিপটার জন্য কিছু বলুন প্লিজ। দেখো ভাই, আমি তোমার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি অনেক দিন ধরে খুব পরিমাণে বিজি আছি, আমি কারোর ফোনই তুলতে পারছি না। আমি কি কারোর সাথেই কোনো রকম কোনো কথা বলছি না, কারণ একটু প্রচুর পরিমাণে সমস্যায় আছে। আমার একটা বন্ধু হঠাৎ করেই মারা গেছে, অনেক কিছু ঝামেলার মধ্যে আছি। আমি ভাবতে পারিনি যে আমার প্রিয় বন্ধুরা মারা গেছে, একটা ডিপ্রেশনের মধ্যে আছি, তারপরে একটু কাজের প্রেশারে আছি, সব কিছু দিক থেকে আমি কারোর ফোনই তুলতে পারছি না। সো কল্ড আই এম সরি ফর দ্যাট, যে আমি কারোর ফোন তুলতে পারছি না। আর প্রিয় বন্ধুরা এইভাবে মারা যাবে আমি কল্পনা করতে পারিনি। তো আমার সেই মুহূর্ত থেকে খুব কষ্টে আছি আমি অনেক দিন ধরে চেষ্টা করছি যে সেই বিষয়টাকে রিকভার করার, ঠিক আছে? তো একটা কথাই তোমাকে বলবো যে এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের যে স্কলারশিপের টাকা ছিল, দেখো প্রত্যেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে যাওয়ার কথা, কিন্তু তাও তোমাদের ঢোকেনি কেন ঐক্যশ্রী, সেটা আমি এখন বুঝে উঠতে পারছি না। বাট আমি একটা কথা বলছি, যে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের নিয়ে একটা এক্সটেন্ড ভিডিও করবো আলাদাভাবে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য, শুধুমাত্র ঐক্যশ্রী স্কলারশিপের জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছো। আর তোমাদের প্রত্যেকের ডাউট আমি ক্লিয়ার করে দেবো, শুধু একটু আমাকে সময় দাও। আগে ফ্রেশ স্টুডেন্টদের একটু ব্যবস্থা করে দাও, দাদা ইনশর্টের লোগোটা রিমুভ করো। অসংখ্য ধন্যবাদ। দেখো লোগো রিমুভ করার প্রয়োজন নেই, থাক না, কী হবে, ইনশর্ট থেকেই করেছিলাম, সেটা সবাই দেখলে কী প্রবলেমটা কী হবে বলো। তুমিও দেখছো, তুমিও জানো যে কোথা থেকে এডিটিংটা করছি। ভবিষ্যতে তুমি যদি চ্যানেল খোলো, কাজটা করো, দেখো চ্যানেল খোলা কোনো খারাপ বিষয় নয়, মানুষকে উপকার করাটাও কোনো খারাপ বিষয় না, মানুষের পাশে না দাঁড়ানোটাই খারাপ বিষয়, ঠিক আছে? চলো, অ্যাপ্রুভ বাট অ্যামাউন্ট নট ডিসপিউট ইয়েট হয়ে পড়ে আছে 1 মাস ধরে। দেখো
অ্যাপ্রুভ হওয়ার পর যে সমস্যাটা হচ্ছে ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে যাওয়ার পরে সেই একই সমস্যাটা হচ্ছে, ফান্ড জেনারেট হচ্ছে না, ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে না, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না। অ্যাপ্রুভ স্টুডেন্টরা আরও বেশি সমস্যার মধ্যে পড়ছে, কারণ ফান্ড ডিস্ট্রিবিউট শুধুমাত্র হচ্ছে যারা স্যাংশন করে রেখেছে, এবং স্যাংশন হয়ে যাওয়ার পর যাদের ডিফেক্টিভ স্টুডেন্ট আছে বা রিনিউয়াল স্টুডেন্টের জন্যই শুধুমাত্র এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত তোমাদের যারা ফ্রেশ স্টুডেন্ট আছো তাদের কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজ থেকে পুরোপুরি ফ্রেশ স্টুডেন্টদের কিন্তু অ্যাপ্লিকেশান ব্যবস্থা করা হচ্ছে না, কিন্তু 22 তারিখ থেকে ফ্রেশ স্টুডেন্টদের জন্য কিন্তু ফুলফিলমেন্ট ব্যবস্থা করা হবে। ঠিকই শুনছো, তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভের একটা ব্যবস্থা থেকে স্যাংশনের ব্যবস্থা পৌঁছাবে। কোন কোন জেলায় পৌঁছাবে এটা কিন্তু এখন বলা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে এই ইনফরমেশানটা আমার কাছে নেই, বাট তোমাদের হবে একটা। অসংখ্য ধন্যবাদ, আশা করি বুঝতে পারলে। আর যদি বুঝতে পারো এটা কমেন্ট করো প্লিজ।